হয়তো একজনেরটা আজকে সে প্রকাশ করেছে বিধায় আমরা জানি, অনেকে প্রকাশ করেনি বা এমনও আছে যে অনেকে স্বেচ্ছায়ও গিয়েছে। সালমাপুর সাথে এমন দুর্ব্যবহার করেছিল, সালমাপু মাঠের মধ্যে কান্না করে দিয়েছিল। উনি আসলে ক্লোজলি কথা বলা পছন্দ করতো খুব, যে আমরা যে মেয়ে বা আমাদের সাথে ওই রেসপেক্টে বা ওইভাবে করেই করা উচিত এটা না, টাচ করে কথা বলা পছন্দ করতো। দুনিয়ারা এমনভাবে নিচ্ছে যে যারা ব্যাড টাচ কি এটাও জানে না। এখানে আসলে অসহায় তো ফিল করা ছাড়ার কিছু নেই। মাঝে মধ্যে তো ফিলও হয় যে আমাদের কোনো গার্ডিয়ানও নেই। ক্রিকেটের দেশে ক্রিকেটই এখন টক অফ দ্য টাউন। তবে ছেলেদের ক্রিকেট নয় আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে মুশফিকের ১৭তম টেস্ট নিয়ে আলোচনা। দেশের ক্রিকেটে এখন টক অফ দ্য টাউন নারী ক্রিকেট, বিশেষ করে জাহানারার সেই বিস্ফোরক সব মন্তব্য এবং এরপরে সারা দেশ যেভাবে এ নিয়ে কথা বলছে। নিঃসন্দেহের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক রুমানা আহমেদ, যিনি সবসময় স্পষ্টবাদী এবং সবসময় মুখের উপর কথা বলতে পছন্দ করেন। তাই তো রুমানা? এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস, যেটা সত্যি তো সত্যি, যেটা মিথ্যা মিথ্যা। আমার কাছে এটা নিয়ে আর কোনো হয় না। সত্যির কথা বলছিলাম। জাহানারা একটা ইন্টারভিউ দিয়েছে, নিশ্চয়ই আপনিও সেই ইন্টারভিউটা শুনেছেন। আমরা আসলে সত্যিটা জানতে চাই আপনার কাছ থেকে অন্তত। সত্যিটা আসলে যার সাথে হয়েছে বা যেভাবে হয়েছে এটা তো আমি আসলে ওইভাবে করে আপনাদের বর্ণনা দিতে পারবো না। মানে ওইভাবে করে আসলে এত কিছু বুঝতে পারিনি তখন যে এত ঘটনা ঘটেছিল। বাট ভেতরে যে কিছু ঘটছে এটা আমার একটা আন্দাজে চলে আসছিল। এবং ওখানে আসলে উনি থাকাকালীন আসলে অনেক অকারেন্স, অনেক ঘটনাও ঘটেছিল। তা আসলে যেটা ওই সময়কার আমাদের কাম্য ছিল না। আমরা যেহেতু ন্যাশনাল টিমের প্লেয়ার, আমাদের সাথে ওইভাবে ওই আচরণগুলো আসলে যায় না আমাদের সাথে। উনি আসলে আমাদের সাথে, উনি বলতে মঞ্জু ভাইয়ের কথাই তো আপনি বলছেন? হ্যাঁ, মঞ্জু ভাইয়ের কথা বলছি। উনি আসলে যখন 20 সালে উনি আমাদের টিমের ম্যানেজমেন্টের দায়িত্বে আসে, উনি একসাথে আমাদের সিলেক্টর ছিলেন, ম্যানেজার ছিলেন, উনি সব কিছু চালাইতেন। এটা লগে সব থেকে বড় ব্যাপার। মানে অল ইন অল ছিল উনি। ওনার সাথে আসলে ওই সময় শুধু আমাদের প্লেয়ারদের সাথে দ্বন্দ্ব ছিল এটা না, ওনার সাথে কিন্তু আপনার ফিজিও বলেন, ভিডিও অ্যানালাইজার বলেন, ট্রেনার বলেন, সবার সাথে কিন্তু, অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল তাদের সাথেও কিন্তু, যে ফিল্ডিং কোচ ছিল তাদের সাথেও কিন্তু দ্বন্দ্ব ছিল। হ্যাঁ, তা উনি ওই সময় আমাদের সাথে আসলে যেভাবে ভাষা ইউজ করতো, যেভাবে টোন ইউজ করতো, এটা আসলে আমরা তো বস্তির ক্রিকেটার না বা বস্তি থেকে উঠে আসিনি, তো মানে উনি এটা পারেন না। উনি ফার্স্টলি সিনিয়রদের সাথে খুব চরমভাবে খারাপ ব্যবহার করতো। আমার মনে আছে সালমাপুর সাথে এমন দুর্ব্যবহার করেছিল, সালমাপু মাঠের মধ্যে কান্না করে দিয়েছিল। সবসময়ের জন্য ওনার যে মেইন যে প্রবলেমটা থাকতো, উনি আসলে ক্লোজলি কথা বলা পছন্দ করতো খুব, যে আমরা যে মেয়ে বা আমাদের সাথে ওই রেসপেক্টে বা ওইভাবে করেই করা উচিত এটা না, টাচ করে কথা বলা পছন্দ করতো। যেটা আসলে আমরা যারা সিনিয়র আমরা কিন্তু এটা কিন্তু খুব এটা আমাদের কাছে খুব লাগতো, খারাপ লাগতো। আমরা কিন্তু সরে সরে যেতাম, এরকমেরও আছে। হ্যাঁ, এটা অনেকে দেখছে যে একদিন আমি আর জাহানারা এরকম হাসাহাসিও করতেছিলাম যে কিরে এরকম করিস কেন। হ্যাঁ, তা এটা এখন কথা হচ্ছে কি, তাহলে তো আমার এটা তো পরিষ্কারই যে আপনার সিনিয়রদের সাথে কেন এরকম করতো, যে সিনিয়ররা তার বিহেভিয়ার এরকম করতো। এমনও জুনিয়র আছে যারা ব্যাড টাচ কী জিনিস, এখনকার যুগে যে জিনিসটা হয়েছে যে সিনিয়র আর জুনিয়র মধ্যে তফাৎটা এখন এটা হয়েছে যে জুনিয়ররা এমনভাবে নিচ্ছে যে যারা ব্যাড টাচ কী এটাও জানে না। রোমানা, একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম, জাহানারা যে অভিযোগ এনেছে, আপনার সঙ্গে কি কখনো এমন কিছু ঘটেছে কিনা, কিংবা আপনি কোনো এ ধরনের প্রস্তাব পেয়েছেন কিনা? না না, সত্যি কথা বলতে আমি এই ধরনের প্রস্তাব বা এইগুলা কারো কাছ থেকেই পাইনি। এইটুকুনি আমি ক্লিয়ার করে বলতে চাই যে এটাই না। বাট উনি ওই যে করে কাছে এসে কথা বলা, এটা আমার পছন্দ ছিল না। এটা আমি সবসময় ওনার সাইড থেকে সরে সরে দাঁড়াতাম। ইনফ্যাক্ট আমি না, অনেক মেয়েরাই আছে যে ওনাকে কিন্তু ওনার সাইডেই যে আমরা আছে না যে টিম মিটিং বা অনেক সময় দাঁড়ায় কথা বলে না, ওনার সাইডে কিন্তু আমরা অনেকে ভয়তে যেতামও না। আপনি তো আসলে দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন, বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন, এশিয়া কাপ জয়ী দলের সদস্য ছিলেন। মানে আপনি তো নিশ্চয়ই টের পাবেন বা টের পান, আপনার জুনিয়ররা নিশ্চয়ই আপনার সাথে কথা বলেছে। আপনি কি মনে হয় কিনা যে হ্যাঁ, সেক্সুয়াল হ্যারাসমেন্টের যে অভিযোগ তুলেছে এমন ঘটনা বাংলাদেশ ওমেন্স টিমে আসলে ঘটেছে? সেটা যেই হোক না কেন, মানে সেটা যেই হোক না কেন, আসলে এই যে ব্যাপারটা ঘটেছে এবং হয়তো একজনেরটা আজকে সে প্রকাশ করেছে বিধায় আমরা জানি,
অনেকে প্রকাশ করেনি বা এমনও আছে যে অনেকে স্বেচ্ছায়ও গিয়েছে। এটা আসলে কথাগুলো শুনতে খারাপ শোনা গেলেও ব্যাপারটা এমনই ঘটেছে। অনেক জিনিস আছে যেটা আমাদের সামনে ঘটলেও আমরা কিছু করতে পারিনি, কারণ তাদের পাওয়ার আসলে আমরা তাদের কাছে আসলে হেরে গিয়েছি, যে আসলে লাইফে এত কিছু করেও এখন নিজেকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারি না, যে এখন আমি চিন্তা করতে পারি না যে আমি ভালো ক্রিকেট খেলতে পারি, আমি আমি দেশের জন্য কিছু করেছি। একজন সিনিয়র ক্রিকেটার যখন আপনি দেখেন যে আপনার চোখের সামনে একজন জুনিয়র ক্রিকেটার সে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হচ্ছে, ফিজিক্যালি মেন্টালি, অসহায় লাগে কেমন তখন? আসলে বিষয়টা কিছু করতে পারছেন না তো আসলে এখানে আসলে অসহায় তো ফিল করা ছাড়ার কিছু নেই। মাঝে মধ্যে তো ফিলও হয় যে আমাদের কোনো গার্ডিয়ানও নেই, যে আমরা কারো কাছে যে বলবো। হ্যাঁ, এরকমটা ফিল আসে যে আমি কথাটা মানে অনেক জুনিয়র আছে, কথাটা তো এমনি টিম থেকে বের হওয়ার জন্য বলে না। আমাদের সিনিয়রদের সাথে যাদের সাথে ভালো সম্পর্ক আছে, দেখা যাচ্ছে তারা এসে বলে যে এই অবস্থা হয়েছে, আমি এর জন্য খেলতে পারতেছি না, আমার এই সমস্যা হচ্ছে। অনেকেই বলছে, এরকম প্রস্তাব দিচ্ছে। হ্যাঁ, এরকম প্রস্তাব দিচ্ছে, অথবা যে আমি আজকে এরকম চাইছিলাম, আমাকে এরকম দাবড় দিয়ে বসা দিছে, বা আমাকে এই বাজে কথা বলছে। এরকম অনেকেই আছে, হয়তো তারা এখন টিমে আছে, আমরা তাদের নাম, আমি অবশ্যই তাদের নাম প্রকাশ করব না যতই করি না কেন, কিন্তু তারা এই জিনিসগুলো ফেস করছে এবং এই সমস্ত জন্য আমাদের এইটা অবশ্যই কলঙ্কিত হচ্ছে এবং আমাদের পারফরমেন্সও এখানে অনেক ডাউন হচ্ছে। আপনি যতই ভালো যে সারাদিন রোদে পরিশ্রম করেন না কেন, যদি মেন্টাল ঠিক না থাকে কোনোদিন আপনি ক্রিকেট খেলতে পারবেন না। বিসিবি কি আপনারা জানিয়েছিলেন, মানে বোর্ড সিও তারা কি বলে? লাস্ট প্রশ্ন। তাদের কাছে আসলে আমি সত্যি কথা বলতে আমি এই কথাগুলো বলিনি লজ্জায়, আমি এইগুলো নিয়ে আসলে কথা বলতে চাইনি, কারণ এইগুলো বলতে গেলে দেখা যাচ্ছে আমার আরও পাওয়ার দরকার। যে আমি বললাম, তারা আমাকে বিশ্বাস করলো, তারা উল্টো আমার ঘাড়ে চাপায় দেবে, আমার এই একটা বিশ্বাস ঢুকে গেছে মনের মধ্যে। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি কাউকে যে মন খুলে কথা বলবো আমি সেরকম আমি কোনো পার্সন পাইনি কখনো।